বলেছেন। আয়াতুল কুরসি সম্পর্কে আমরা সকলেই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর কি পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু সূরা আস-সাফাতের আয়াতগুলোতে কি আছে সেটা যাচাই করে দেখেছি। এই আয়াতগুলোতে অত্যন্ত শক্তিশালী ফেরেশতাদের কথা বলা হয়েছে, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, আল্লাহকে স্মরণ করে এবং বিদ্রোহী শয়তানদের প্রতিহত করে আকাশকে রক্ষা করে। ইবনে কাঞ্জুর কারিন বা হামজাত সম্পর্কেও কিছু তথ্য দিয়েছেন। কারিন সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। যদি এই ব্যাপারে জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট করুন, আমি অন্য একটা ভিডিও বানাবো কারিন নিয়ে। তবে এখানে কিছু জরুরি আলোচনা যা না করলেই নয়। আমাদের কারিন তারা আসল রূপে দেখতে কেমন তা আল্লাহই ভালো জানেন। তবে সহিহ মুসলিম আর মুসনাদে আহমদের হাদিস অনুসারে আমাদের প্রত্যেকের সাথেই একটা কারিন থাকে। এখন একটা কথা বোঝার আছে, আল্লাহ তাআলা কারিনকে আমাদের চোখের আড়াল করে রেখেছেন, আর সাধারণত এটা কখনো আমাদের সামনে দেখা দেয় না। কিন্তু একজন বিশেষজ্ঞ জাদুকর এটাকে ডাকতে পারেন, প্রকাশ্যে আনতে পারেন। আল্লাহর প্রকৃতির আইন লঙ্ঘন করে একজন জাদুকর তার জাদুর মাধ্যমে প্রকৃতির বিপরীতে গিয়ে আমাদের কারিনকে তার কাছে ডাকতে পারেন। আর যখন আমাদের কারিন জাদুকরের সামনে উপস্থিত হবে তখন সে আমাদের নিজের রূপেই উপস্থিত হবে। সে আমাদের কণ্ঠস্বর অনুকরণ করবে, এমনকি আমাদের হাতের লেখাও নকল করবে, কারণ সে সারা জীবন আমাদের সাথে ছিল আর থাকবে। জাদুবিদ্যা প্র্যাকটিসকারী জাদুকররা এটাই কাজে লাগায়, দুর্বল ইমানের লোকেরা যখন তাদের কাছে নিজের অতীতের কথা জানতে পারে বা মৃত আত্মীয়র আত্মার সাথে দেখতে চায়, তখন জাদুকররা মৃত ব্যক্তির আরিনকে ডেকে মিথ্যা বলে দাবি করে এই সেই মৃত আত্মা যে পরকাল থেকে ফিরে এসেছে। আর এইভাবে দুর্বল মনের লোকদের মিথ্যা বলে সুযোগ নেয়। তাই আপনি ছাড়া কেউ জানে না এমন কথাও যদি কেউ আপনাকে বলে দেয়, তাতেও ঈমান দুর্বল করার কিছু নাই। এটা আপনার কারিনের মাধ্যমে একজন জাদুকরের জানাটা মোটেই অসম্ভব নয়। যাই হোক, হামজাত বা কারিনের সাথে সম্পর্কিত আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি ঘটেছিল ইন্দোনেশিয়াতে 70-এর দশকে। আপনি নিশ্চয়ই জীবনের কোনো এক সময়ে উইজি বোর্ডের কথা শুনেছেন। এটা এক ধরনের আমেরিকান বোর্ড গেম, যার মাধ্যমে আত্মাদের ডেকে আনার চেষ্টা করা হয়। এখন বেশিরভাগ মানুষ এই গেমটাকে এত গুরুত্ব সহকারে নেয় না, কিন্তু উইজি বোর্ডের সাথে সম্পর্কিত অনেক সত্য ঘটনা রয়েছে যা প্রমাণ করে এটা একটা বিপজ্জনক খেলা, যা অন্য জগতের কোনো এক দরজা খুলে দেয়। ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া এই বিপজ্জনক গেম প্লে উইজির মতো একটা গেম দিয়েই শুরু হয়েছিল। পার্থক্য শুধু এই ছিল যে উইজিতে বেশ কয়েকজন লোক বোর্ডে হাত রেখে কিছু শব্দ বলে, আর এই খেলায় খেলোয়াড় তার হাতে একটা ছড়ি ধরে, তার ডগায় একটা সুতো বেঁধে সেই সুতার সাথে একটা পেন্সিল ঝোলানো হতো, যার নিচে একটা